আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন আশা করি। আমরা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি ইসরাত জাহান, আমি ডিএক্সএন সিস্টেমে এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড। আমরা শুনছিলাম যে ডিজিটালি আমরা কিভাবে আমাদের মার্কেটিংটা করতে পারি। এই মার্কেটিংটা কি, আমরা প্রোডাক্ট নিয়েই তো মার্কেটিং করব, তাই না? তাহলে আমাদেরকে কি জানতে হবে? ফার্স্টলি প্রোডাক্টের সম্পর্কে জানতে হবে যে আমরা কি প্রোডাক্টের কোন কথাটা বলবো। যদি আমি একটা প্রোডাক্টের নলেজ প্রপারলি রাখতে পারি তাহলে আমি যেখানে এটা ডেলিভার করব সেখান থেকে কিন্তু আমি ফ্রুটফুল রেজাল্ট আনতে পারবো। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট টু নো অ্যাবাউট দ্য প্রোডাক্ট। এবং যে কোনো জায়গায় প্রোডাক্ট নলেজ ইম্পর্টেন্ট। আপনি যদি মনে করেন আপনি ব্যাংকে চাকরি করছেন, ধরেন আপনি একটা ক্রেডিট কার্ড দিবেন কাউকে, তখন কি আপনার ক্লায়েন্ট আপনাকে অনেক রকমের প্রশ্ন করবে না? এই ক্রেডিট কার্ডে আপনার কত বিল আসবে, হিডেন কোনো চার্জ আছে কিনা, হ্যাঁ, আরো আদার্স অনেক কোশ্চেন। আপনি এখন যদি কোনো একটা প্রশ্নের অ্যান্সার ঠিকভাবে না দিতে পারেন তাহলে কিন্তু আপনার কাছ থেকে সেটা সে ক্লায়েন্ট নিবে না, তাই না? এবং আপনি যদি কোনো ব্যাংকের ইয়েও হন, নর্মাল কি বলে অফিসার হন, আপনি ওখানে বসে থেকে কোনো অফার বা কোনো একটা সিস্টেমকে আপনি তাকে দিতে চান, হতে পারে সেটা ডিপোজিট, হ্যাঁ, কোনো স্কিম আপনি তাকে বলতে চাচ্ছেন, সেই ব্যাপারে তাকে কমপ্লিট ধারণা দিতে হবে। তাহলে আমি জানি যে ডিএক্সএন বিজনেসটা একটা প্রোডাক্ট বেসড বিজনেস। এই প্রোডাক্ট বেসড বিজনেসে যদি আমি প্রোডাক্ট সম্পর্কে ধারণা না রাখি তাহলে আমি বলবো যে বিজনেসটা করাটাই ডিফিকাল্ট। এবং এই প্রোডাক্ট বেসড বিজনেসের জন্য সবচেয়ে বেশি, যেহেতু প্রোডাক্ট গুলো কি, আমার প্রোডাক্ট গুলো কি ইলেকট্রনিক? আমার প্রোডাক্ট গুলো কিন্তু অর্গানিক। আমার বডিটা কি অর্গানিক না? অর্গানিক বডিতে আমরা কিন্তু অনেক বেশি পরিমাণ মানে অবিচার করি, কেমিক্যাল দিয়ে করি না? ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত দুভাবেই করি। আমরা যা খাচ্ছি অনেক সময় দেখছি যে এগুলোতে অনেক কেমিক্যাল মেশানো থাকছে, জানি, জেনেও কিন্তু আমরা নিচ্ছি, আমরা খেয়ে নিচ্ছি। এবং আমাদের বাতাস, পানি, চারপাশে পরিবেশ সবকিছু এতটাই দূষিত যে আমার অর্গানিক বডিতে যে জিনিসগুলো ভেতরে যাচ্ছে সেই ডে বাই ডে আমরা কি অসুস্থ হই। এখন আগে এক সময় দেখা যেত যে বয়স বেশি হলে অসুস্থ হতাম, আর এখন কি দেখা যায়? এখন দেখা যায় অল্প বয়সী বাচ্চারাও অসুস্থ হচ্ছে, তাই না? দ্যাট মিনস আমার বডি, আমার বয়স জন্মের পর থেকে কি সংখ্যায় বাড়তে থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু আমার বডির এজ বাড়তে দেওয়া যাবে না। আমার বডির এজটা কি কি ডিফাইন করবে? বডির এজ আমি কতটা স্ট্রং আছি, আমার মাসেল কতটা স্ট্রং আছে, আমার ব্লাড ভেসেল গুলো কতটা ক্লিন আছে, আমার হাড় কতটা মজবুত আছে, ঠিক কিনা? আমাদের মাথার চুল পড়ে যায়, যায় না? অকালে অল্প বয়সে অনেকে চুল পড়ে যাচ্ছে। আবার কেউ হয়তো অনেক বেশি মোটা হয়ে যাচ্ছে, ইমব্যালেন্সড যে ফিগার। অনেকে আছে কমপ্লিট একটা ব্যালেন্সড একটা ইয়ে থাকে, স্বাস্থ্য ভালো ব্যালেন্স হয়ে থাকলে আপনার কোনো অসুবিধা নাই। কিন্তু যদি আমার এই হাতগুলো চিকন থাকে, হ্যাঁ, আর আমার যে মিডল বডি এখানে যদি বেশি ফ্যাট থাকে, দ্যাট মিনস এটা ব্যালেন্স না, তাই না? তখন আমার রিস্ক থাকে। আমরা খাবার খেয়ে হাত ধুই না, পরিষ্কার করি, কিন্তু আমরা কি ভেতরটা পরিষ্কার করি? বাহির থেকে ঘুরে এসে আমরা জামা কাপড় ক্লিন করছি, গোসল করছি, ভেতরটাকে পরিষ্কার করছি? যদি অপশন থাকতো তাহলে কি করতাম? হ্যাঁ, গুড মর্নিং। আপনারা কে কে করতেন না বলেন তো? পরিষ্কার করতেন না কে কে? আরে যা খুশি হোক। আমাদের হাতে কি অপশন আছে পরিষ্কার করার? আছে, অপশন আছে। তো আমাদের কাছে অপশনটা হচ্ছে মাশরুম। আমাদের পৃথিবীতে অনেক প্রজাতির মাশরুম আছে, ডিফাইন করা হয় যে 38,000 প্রজাতির মাশরুম। ম্যাক্সিমামই কিন্তু খাওয়ার অনুপযোগী। আমরা খাই কতগুলো? আমরা প্রায় 2000 মাশরুম খেতে পারি। সব মাশরুম খাওয়া যায় না। ছোটবেলায় তো ব্যাঙের ছাতা দেখলে ধরা যেত না, কারণ কি হাত নষ্ট হয়ে যাবে, ঠিক না? ভয় পেতাম, বিষাক্ত, এত বিষাক্ত মনে করতাম যেটা ধরলেই মনে আঙুল হাত পচে যাবে। তাহলে এই মাশরুম দিয়েও কিন্তু আমার বডি নতুন করে সেল তৈরি করতে পারে। এটা সব মাশরুমে না। পৃথিবীর বেস্ট মাশরুম হচ্ছে, মাশরুমকে কিন্তু বলা হচ্ছে কিং অফ হার্বস। যে জিনিসটা আমরা ছুঁতে পারি নাই ওই রকমই একটা প্রজাতির আরেকটা প্রজাতি হচ্ছে গ্যানোডার্মা মাশরুম, যাকে WHO মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন স্বীকৃতি দিয়েছে কিং অফ হার্বস। আমার হাতে অনেক রকম হার্বস, আদা, জিরা, দারচিনি, এলাচি, এগুলো কি হার্বস না? তেজপাতা, তারপরে আমরা যে তুলসী পাতা বলি, আরো অনেক রকমের মানে হার্বাল যত হার্বস আছে দুনিয়াতে, সবচাইতে ইম্পর্টেন্ট হার্বস
কিং অফ হার্বস হচ্ছে গ্যানোডার্মা মাশরুম, যেটা আমরা আমাদের এই প্রোডাক্টের ভিতরে পাই। আমরা ডিরেক্টও কিন্তু খেতে পাচ্ছি, তাই না? ডিএক্সএন আসার সুবাদে। আমাদের কাছে কি আরজি জেলের আছে এখানে স্যাম্পল? আরজি জেল, হ্যাঁ। তো এখন আমি ওই মাশরুম গুলোর মধ্যে থেকে আমাদের কিছু মাশরুমের প্রোডাক্ট এখানে আমরা করেছি, সেগুলো নিয়ে মেইনলি কথা বলবো। আমাদের মূল মাদার প্রোডাক্টই হচ্ছে গ্যানোডার্মা মাশরুম। সাথে আরো দুটো মাশরুম আমাদের প্রোডাক্টের সাথে আছে, সেটা একটা হচ্ছে লায়ন্সম্যান মাশরুম, আরেকটা হলো কার্ডিসেফ মাশরুম। তো গ্যানোডার্মা মাশরুমটা আমি বলছিলাম যে পরিষ্কার করতে পারি না, এর ভিতরে পরিষ্কারক উপাদান আছে। যে উপাদানটা আমার ভিতরে যত টক্সিনে থাকুক আমি জানি না। আমি কখন জানতে পারি? যখন খুব বেশি অসুস্থ হয়ে যায় আমার বডিটা, তখন কেবল আমি ডাক্তারের কাছে যাই। যখন একটু একটু খারাপ লাগে তখনই কিন্তু আমি ডাক্তারের কাছে যাই না, তাই না? এবং শেষ মুহূর্তে দেখা গেল যে কারোরই কিছু করার থাকছে না, অনেক বেশি খরচও করছি আমরা। বাট আপনি সিম্পল এর চেয়ে কয়েক গুণ কমে কিন্তু আপনি ভালো থাকতে পারছেন, আপনার পরিবারকে ভালো রাখতে পারছেন এই যে প্রোডাক্ট গুলো দিয়ে, মাশরুমের প্রোডাক্ট দিয়ে। এবং আমাদের সরকার কিন্তু প্রমোট করে যাচ্ছে যে যদি সুস্থ থাকতে চান তাহলে কি মাশরুম খান, বলে না? সরকারই বলে যাচ্ছে। এবং আমরা এখন আগে যেমন করে জানতাম না, কিন্তু এখন আমরা অনেক সচেতন, আমরা কিন্তু মাশরুম সম্পর্কে জানতে পারি। এবং আপনারা যদি সাভারে মাশরুম সেন্টারে যান সেখানেও দেখবেন অনেক আছে, এবং মাশরুমের গুণের কথা বলছে, কোন রোগটা আছে যেটা মাশরুম ভালো করে না। তো আমাদের শরীরকে পরিষ্কার করার জন্য মাশরুমটা হচ্ছে আরজি গ্যানোডার্মা মাশরুম, যেটা 90 দিনের আরজি মাশরুম। এখন আমার যে বডিটা তৈরি হয়েছে, ইটের উপর ইট দিয়ে যেমন দালান তৈরি হয়, সেরকম আমার বডিটা সেলের উপর সেল দিয়ে কিন্তু একসাথে করে আমার বডি তৈরি হয়েছে, অর্গান তৈরি হয়েছে, অর্গান দিয়ে বডি তৈরি হয়েছে। তাহলে এই অর্গানটাকে, প্রতিটা অর্গান কোনটা কোথায় কি হচ্ছে আমরা কিছুই বলতে পারছি না, বাট ক্লিন রাখার জন্য আপনি নিশ্চিন্তে গ্যানোডার্মা মাশরুম সেবন করবেন। যে যেখানে যেই বয়সে থাকেন গ্যানোডার্মা মাশরুম আপনার প্রয়োজন। যখন থেকে আমরা টক্সিন নিচ্ছি, বডিতে টক্সিন গুলো সেভাবে বের হচ্ছে না। আমাদের টক্সিন বিভিন্ন ওয়েতে বের হয়, ঘামের মাধ্যমে, মলমূত্রের মাধ্যমে বের হয়ে যায়। তো সেই সবকিছু কিন্তু বের হয় না, কিছু জমে যায় আমাদের বডিতে। কি হয়? অনেক সময় পাথর পাই আমরা, তাই না? অনেক সময় টিউমার হয়, এগুলো কিন্তু আমাদের টক্সিন গুলোই হয়। আমরা কি পাথর খাই? তা তো না, তাই না? কিন্তু আমাদের বডিতে পাথর পাওয়া যায়, তাই না? কিডনিতে পাথর হয়। সো আমরা যদি আমাদের বডিটাকে ক্লিন রাখতে চাই তাহলে আমাদেরকে রেগুলার মাশরুমটা খেতে হবে। এখন আমাদের মাশরুম অনেক ওয়েতে কিন্তু ডিএক্সএন আমাদেরকে ব্যবহার করার ওয়ে দিয়ে দিয়েছে। যেমন আমরা ঋষি মাশরুমটাকে ইয়েতে খেতে পারি, যে আরজিটা খেতে পারি। আরজি খেলে জিএল খেতে হবে, এই জন্য এই যে আমার যে টক্সিনটা চলে গেল, যে সেলটাকে ড্যামেজ সেল চলে গেল, আমার বডিতে কিন্তু সেই সেলটা দরকার আছে। এই সেলটা নতুন করে তৈরি করার জন্য আমরা জিএলটা খাবো। এবং এই জিএলটা একটু এক্সেপশনাল ডিএক্সএন এর জন্য। এই ডিএক্সএন হচ্ছে বিশ্বের অন্যতম লার্জেস্ট গ্যানোডার্মা কোম্পানি। গ্যানোডার্মা নিয়ে কাজ করতেছে পৃথিবীর অনেক দেশ, কিন্তু অনেক কোম্পানি করছে। ডিএক্সএনটা হচ্ছে লার্জেস্ট গ্যানোডার্মা কোম্পানি। আপনি যদি গুগলে একটা সার্চ দেন যে লার্জেস্ট গ্যানোডার্মা কোম্পানি, ওয়ার্ল্ড লার্জেস্ট গ্যানোডার্মা কোম্পানি, শুধুমাত্র একটা রেজাল্ট আসবে, সেটা ডিএক্সএন। তালি হবে ডিএক্সএন এর জন্য। আপনারা সবাই সৌভাগ্যবান যে এমন একটা কোম্পানিতে আপনারা পেয়েছেন। আমি ফিল করি যে আমার বডি এজ ওরকম হতে আমি দিব না, কারণ আমি যতদিন বেঁচে থাকবো ততদিন যেন সুস্থভাবে থাকি। আমি নিজে যেখানে যখন ডিএক্সএনে আসার আগে, প্রোডাক্ট গুলো ইউজ করার আগে অসুস্থ থাকতাম, সিজন চেঞ্জ হলে আমার বডি সেটা বুঝতে পারতো যে সিজন চেঞ্জ হয়েছে, তার মানে জ্বর, অসুস্থতা এগুলো থেকে থাকতো, ভাইরাল ফ্লু গুলো ধরতো। এখন কিন্তু আল্লাহর রহমতে আমার এই জাতীয় প্রবলেম গুলো নাই। এবং আপনারা যারা ডিএক্সএন এর সম্পৃক্ত আছেন, আপনারা যদি ফিল করেন এই প্রোডাক্ট গুলো দিয়ে যদি আপনি সুস্থতা ফিল করতে পারেন, তারপরে আপনার বিজনেসটা কিন্তু হবে, কারণ এর ভিতরে আন্তরিকতা থাকবে, তাই না? আমরা যখন একটা ব্র্যান্ড ইউজ করি, কেন ব্র্যান্ড ইউজ করি? একটা ব্র্যান্ড ইউজ করি, ওই লোকটিকে আমরা চিনি, মালিককে চিনি, তার সাথে সরাসরি কোনো পার্সোনাল সম্পর্ক আছে নাই। শুধুমাত্র ব্র্যান্ডের এই প্রোডাক্টটা আমার বডির সাথে বা আমার রুচির সাথে, আমি যেটা চাচ্ছি সেখান থেকে এটা পাচ্ছি, ঠিক না? এই জন্যই তো আমি সেটাকে নিচ্ছি। তাহলে ডিএক্সএন এর প্রোডাক্ট আপনি ব্যবহার করেন, ডিএক্সএন এর প্রোডাক্ট থেকে বেনিফিটটা নেন, প্রপার ওয়েতে ব্যবহার করেন, যেখানে যেটা যেভাবে ইউজ করতে হয় সেইভাবে করেন, আধা আধি না। আপনারা প্রপারলি ইউজ করার পর নিজে বেনিফিটটা পান, দেখবেন যে বিজনেস আপনার এই জিনিসটা প্রত্যেকেরই লাগতেছে। কারণ হেলথ সবার আগে। আপনি যে যাই করেন না কেন, আপনি যদি সুস্থ না থাকেন আপনি কিছুই করতে পারবেন না। হ্যাঁ, আপনি একজন অসুস্থ কর্মচারী, অসুস্থ কর্মকর্তা কখনোই কোনো কোম্পানি দিয়ে করে না।
তাই না? এক্সপেক্ট করে? কখনো করে না। তার মানে আমাকে যদি সুস্থ থাকে আমি অনেকগুলো কাজ করতে পারবো। এবং আমরা কি এখন স্মার্ট যুগে আছি? আমরা স্মার্ট একটা ফোন কেন ব্যবহার করি? এটা কারণ এটা দিয়ে আমরা ক্যালকুলেটর, টাইম, তাই না, অ্যালার্ম দিচ্ছি ঘড়ির মতো, আমরা টিভি দেখতে পাচ্ছি, নিউজ শুনতে পাচ্ছি, আমরা গান শুনতে পাচ্ছি, কথা বলতে পারছি, ভিডিও করতে পারছি, অনেক কিছু একসাথে করছে। আমরা স্মার্ট যুগে এসে নিজেদেরকে কিন্তু স্মার্ট আকারে তৈরি করে নিতে হবে। আমরা শুধুমাত্র একটা পারপাসে থাকবো তা নয়, একজন কিন্তু বিভিন্ন টাইপের কাজ করতে হবে। এখনকার সময়ে আমার সময় 24 ঘন্টাই আছে। এই 24 ঘন্টাকে আমি কিভাবে ইউটিলাইজ করব, এবং আমি আমার কোম্পানিকে যেখানে কাজ করছি, যেটাতেই করি, এটাও আমার একটা কোম্পানি, এখানে করি, এবং আমি যেখানে জব করছি সেখানে যদি আমি মাল্টিপারপাস কাজ না করতে পারি তাহলে কিন্তু আমার উপযোগিতা বাড়ে না, ঠিক না? আমরা এখন কি দেখি, একটা কোম্পানিতে যখন কাউকে নেওয়া হয় তার সার্টিফিকেট গুলো দেখি। আপনারা যখন যারা চাকরি করতে যাচ্ছেন তারা কি করেন, একটা সার্টিফিকেট, মূল যে পড়াশোনা এটা শেষ করার পরেও কিন্তু আপনার স্কিল ডেভেলপমেন্টের জন্য ট্রেনিং করেন, তাই না? তাহলে এইখানেও কিন্তু সেই বিষয়গুলো আছে। সো আমি যদি হেলদি থাকি, দ্যাট ইট ক্যান বি পসিবল। আমি হেলদি না থাকলে কিছুই হবে না। আজকে আমি মাথা ব্যথা থাকলে কিন্তু আমি কখনো আপনাদের সাথে কথা বলার জন্য দাঁড়িয়ে থাকতে পারতাম না, হয়তো বা প্রপারলি বলতেও পারতাম না। হ্যাঁ, যেটা আমার কারণ মনোযোগ নষ্ট হয়ে যায়, এবং মনোযোগের ব্যাপার আছে, স্মৃতিশক্তির ব্যাপার আছে, আপনার স্ট্রেংথের ব্যাপার আছে, স্টেমিনার ব্যাপার আছে। সো সবকিছু আপনার ডিএক্সএন প্রোডাক্টের ভিতরে আছে। সো ফিল করেন আগে নিজের ভিতরে নিয়ে প্রোডাক্ট গুলো। আমি একটা একটা করে প্রোডাক্টের দিকে যাচ্ছি। সকালে ঘুম থেকে উঠে আমি যেটা নিই, এটা কি নেই, সকালে ঘুম থেকে উঠে সবাই আমরা পেস্ট ইউজ করি না? আমরা প্রত্যেকেই করি। এখন আর কেউ কয়লা দিয়ে মাজে না। দূরদূরান্ত গ্রামের প্রত্যন্ত অঞ্চলে কেউ কয়লা ইউজ করে না। আপনারা বলেন তো, আপনাদের টুথপেস্ট কি খাওয়া যায়? না না, আমাদেরটা খাওয়া যায়। আচ্ছা, আমাদেরটা খাওয়া যায় অ্যাকচুয়ালি, তাই। হ্যাঁ, অন্যরা যারা অন্য কোনো কিছু ব্যবহার করি, আমরা আগে করেছি, সেগুলো কিন্তু খাওয়ার উপযোগী ছিল না। বাট এটার মধ্যে কোনো যা ইউজ করা হয়েছে কোনো কেমিক্যাল না, কোনো অখাদ্য কিছু নাই। সো মুখে যে জিনিসটা আমি নিব সেটা খাওয়ার উপযোগী নিব। এবং এইটা এতটাই ভালো, গতকাল আমার ছেলে একটা কথা বলছিল, এসে আমি কাজ করছিলাম তখন আমাকে থামিয়ে দিয়ে এসে বলতেছে, তোমাদের এই পেস্টটা এমন কেন? আমি একটুখানি হলাম যে কোনো সমস্যা হয়েছে কি? আমি বলছি যে কেন, কি সমস্যা, কি হয়েছে? বলে যে ইনস্ট্যান্ট কাজ করে কেন? হ্যাঁ, ইনস্ট্যান্ট কেন কাজ করবে? তার মুখে ঘা হয়েছে, কামড় পরে হয়তো ঘা হয়েছে, সে করতে পারছিল না। লাগানোর সময় যে আমি ওয়াশরুম থেকে আসতে পারি নাই, আমার ব্যথা নাই, তো তোমাদের এই পেস্ট এত ইনস্ট্যান্ট কেন কাজ করে? হ্যাঁ, আমাকে এই কথা বললো। তো আসলে ভালো লেগেছে। ওর আরো অনেকগুলো যে উপকারিতা সেগুলো পেয়েছি। আপনারা প্রত্যেকে এই প্রোডাক্টটা রাখবেন বাচ্চাদের জন্য। ডেফিনেটলি যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য তো এটা মাস্ট। হ্যাঁ, কারণ ডায়াবেটিস রোগীদের জন্য ফ্লোরাইড খুবই ক্ষতিকর। প্রত্যেকটা প্রোডাক্টের পেস্টের মধ্যে কিন্তু ফ্লোরাইড আছে। আপনি ফ্লোরাইড ফ্রি পেস্ট অফকোর্স ইউজ করতে হবে। কারণ আমি টাকা দিয়ে কিনে আমার দাঁত হয়তো মেজে আমি সাদা করছি, বাট এটা আমার আলটিমেট গোল না। আমি চাই মুখের সুস্থতা, আমি চাই মুখের ফ্রেশনেস, এবং আমি চাই আমার এই টুথপেস্টটা ইউজ করে আমার মানে ইন্টারনাল, আমার এটা যখন আমি ইউজ করবো কারণ টনসিলের সমস্যা হবে না। যারা ইউজ করবেন কোনো টনসিলের প্রবলেম হবে না, আপনার থাইরয়েড ভালো থাকবে। এবং আপনার যদি এই প্রোডাক্টটা ইউজ করেন, ছোট ছোট বাচ্চাদের পেটের সমস্যা হয়, এবং ফ্লোরাইড যদি আপনার পেটে রেগুলার যেতে থাকে, তিল তিল করে যেতে থাকে, এটা স্লো পয়জন। একটা সময় কিন্তু কিডনি প্রবলেম গুলো হয় কেন? এই কারণেই হয়। তো এই পেস্টের আরো অনেকগুলো কাজ আছে। আপনারা যখন ব্যবহার করবেন অবশ্যই সেইগুলো সম্পর্কে জিজ্ঞেস করবেন, প্রপারলি ইউজ করবেন। আমি শুধুমাত্র ওরাল কেয়ার নিয়েই বললাম। মুখে যে কোনো রকমের সমস্যা কিন্তু এটা সমাধান হবে, এবং আপনারা যারা ব্যবহার করবেন তাদের এই সমস্যাগুলো হবে না। তারপর আমাদের আরেকটা প্রোডাক্ট হচ্ছে কি, নেক্সট যে প্রোডাক্ট আমরা গোসলের সময় ব্যবহার করি সেটা হচ্ছে সোপ। সাবান ইউজ করি না আমরা সবাই? কারণ আমাদের পরিষ্কার হতে হয়, এবং স্কিনের আউটার ফেসে যে কোনো ফাঙ্গাল ইনফেকশন, ইচিং কিংবা কোন রকমের প্রবলেম থাকলে আপনারা কিন্তু এই সাবানটা কার্যকরী ভূমিকা রাখবে। সাবানটা ব্যবহার করে রেগুলার এটা ব্যবহার করার জন্য আপনি যখন ব্যবহার করবেন অন্য সাবানের মতো ওয়াশ করে ফেলে দিবেন না। এটা কিছু সময় স্কিনে রাখতে হবে, ম্যাসাজ করবেন এবং কিছু সময় অ্যাবজর্ব করার জন্য রাখবেন।
দেখেন সাবান কত খার না, এটার মধ্যে অনেক সময় আমরা কিন্তু যতগুলো শুনেছি, আমরা কিন্তু কখনো শুনিনি যে সাবানটাকে স্কিনে রাখার কথা শুনিনি, কারণ এত ক্ষারীয় প্রোডাক্ট কিন্তু স্কিনে রাখা যায় না, আমাদের স্কিনের যে নর্মাল ময়শ্চারাইজার পিএইচ ব্যালেন্স আছে সেটা নষ্ট হয়। তাহলে এই প্রোডাক্টটা কিন্তু সে কথা বলে না, এই প্রোডাক্ট কিন্তু বলেছে যে রাখতে, কারণ এর ভিতরে আছে মাশরুম, ডারডানো মাশরুম আছে, আমাদের এখানে পাম অয়েল আছে, গ্লিসারিন আছে। সো আপনি ফেসও এটা ইউজ করবেন, অনেকে ব্রণের সমস্যার জন্য এটা ভালো কার্যকর হয়। যদি দেখেন যে কারো ব্রণের সমস্যা এটা কার্যকর না হয়, তখন আপনারা অ্যালোভেরা আমাদের ক্লিনজিং জেল আছে সেটা ব্যবহার করে উপকার পাবেন। এবং আমি এই পর্যন্ত কারোর অ্যালোভেরা ক্লিনজিং জেল ব্যবহার করার পরে ফিডব্যাক মানে মন্দ বলেছে এরকম আমি পাইনি, সবাই বলেছে এটা ওয়ান্ডারফুল একটা ফেস ওয়াশ। সো আমার স্কিন আমার বডি, এটা এই প্রোডাক্টগুলোর চেয়ে দামি কি? আমার বডি, আমি নিজে সবচেয়ে দামি, তাই না? সো আমি বলবো যে আমরা আমাদের বডির জন্য, আমাদের ফেসের জন্য কখনোই কোন রকম নন ব্র্যান্ডের কোনো প্রোডাক্ট ইউজ করবো না। এবং ডিএক্সএন ব্র্যান্ডের লোগো যেখানে আছে আমরা এখানে নিশ্চিন্তে ইউজ করতে পারি, কারণ এটা 200টা কান্ট্রিতে যায়। কোয়ালিটি এনশিওর করতে চান আপনি, 200 কান্ট্রিতে আছে। ডিএক্সএন অস্ট্রেলিয়া লেখেন পাওয়া যাবে, ডিএক্সএন আমেরিকা লেখেন পাওয়া যাবে, ইউরোপ লেখেন ডিএক্সএন আরব সব জায়গায় কিন্তু আছে, এবং প্রোডাক্ট গুলো অ্যাভেলেবেল ওখানে সব জায়গায় প্রোডাক্ট গুলো আছে, এবং ওখানকার কান্ট্রির যে সিটিজেন্স তারা ইউজ করছে, উপকার পাচ্ছে। আমাদের এখানে হয়তো বা অনেকভাবে প্রোডাক্ট হয়, কিন্তু এই প্রোডাক্ট গুলো যে ব্র্যান্ডের আছে সেটা যেই দেশেই হোক না কেন তারা তাদের কোয়ালিটি ইনশিওর করবে। এবং এখানে আরেকটা প্রোডাক্ট আসছে, এটা কিন্তু আমাদের বাংলাদেশেই প্যাকেজিং হচ্ছে, রেডি হচ্ছে, এটা বাংলাদেশে প্যাকেজ হচ্ছে, বাট ব্র্যান্ড খেয়াল করে, ব্র্যান্ড কিন্তু ডিএক্সএন, এটা মাথায় রাখতে হবে আমাদেরকে। হ্যাঁ, ডিএক্সএন ব্র্যান্ড যেখানে আছে তারা তাদের নিজেদের গুডউইল নষ্ট করবে না, যে এটা বাংলাদেশে হচ্ছে বলে যে আমি মনে করবো যে এইটার কোয়ালিটি হবে। নো, এটার মধ্যে প্রায় 4টা তেল ইউজ করা আছে। সাবানে ওয়েল থাকে না, সাবানগুলো নরমালি কি করে, ড্রাই করে দেয়, বাট এইটা ইউজ করার পর যাদের আফটার 40 ইয়ার্স অ্যাবভ আছে তারা কিন্তু আপনারা এটা ইউজ করতে পারেন, কারণ এটা ইউজ করলে আপনার স্কিন, আমি নিজে ফেসে ইউজ করি এটা, হ্যাঁ, আমি আমার বাসায় এটাও থাকে খোলা, এটাও খোলা থাকে। তো আমি দেখা গেল যে এই জ্ঞানজি সাবানটা সারা জীবন ইউজ করে আসছি, এটা আসার পর কিন্তু আমি এটা ফেসে ইউজ করি, অলওয়েজ মুখ ধোয়ার জন্য ব্যবহার করি, এবং গোসলের জন্য তো অফকোর্স খুবই ভালো। আপনার কোনো ময়শ্চারাইজার এক্সট্রা করে লাগাতে হবে না, যাদের স্কিন ড্রাই নরমালি তারা এটা ব্যবহার করবেন। এটাতে টারমারিক ওয়েল আছে, আর কোকোনাট ওয়েলও আছে, ল্যাভেন্ডার ওয়েল আছে। তাহলে আপনারা দেখেন এই প্রোডাক্টটার যে ওয়েল গুলো আছে এটা প্রত্যেকটা আমাদের স্কিনের জন্য দরকার। আপনি সাবান ব্যবহার করছেন ক্লিনিং এর জন্য, কিন্তু ওয়েলটা আপনার স্কিনকে ময়শ্চারাইজার দিবে, ড্রাই করবে না। যদি এখন দেখেন, খেয়াল করেন আমাদের স্কিন শীতের দিন কি হয়, ড্রাই হয়ে যায় না, রুক্ষ হয়ে যায় না, খসখসে। আমরা কি ব্যবহার করি, লোশন ইউজ করি, তেল ইউজ করি, কেন করি? যাতে এটা স্কিন ঠিক থাকে, নর্মাল থাকে, তাই না? আর গরমের সময় কিন্তু করি না, গরমের সময় করলে চিটচিটে লাগবে না, কারণ গরমের সময় নর্মালি আমার ময়শ্চার ঠিকই থাকে। তো আমরা যখন ড্রাই হয়ে যায়, এই ড্রাইনেসটা যাতে না থাকে, সারা বছর যাতে ভালো থাকে, তাহলে এই সাবানটা ইউজ করতে পারেন। এই সেম মতো আরেকটা সাবান আছে, নিম বাথিং বার। এই নিম বাথিং বারটা আপনার, এটাতে নিম এক্সট্রাক্ট আছে, এটাতে আছে অ্যালোভেরা এক্সট্রাক্ট, আর ওটাতে নিম এক্সট্রাক্ট। নিমের কাজ যেগুলো আছে আমরা জানি যে অ্যান্টিসেপটিক হিসেবে খুবই ভালো। আমাদের স্কিনে কোনো রকম ওন্ড বা কোনো প্রবলেম থাকলে, ইচিং এগুলো থাকলে কিন্তু অ্যান্টিসেপটিক হিসেবে আমরা যখন যে পক্স হয় তখন নিমের পাতা দিয়ে গোসল করি না, কেন করি? জানি যে নিমটা খুব ভালো। সো এই নিম বাথিং বারটা আপনারা ইউজ করতে পারেন, এটা ওয়েল বেস, ড্রাই করবে না। তিনটা আপনার যখন যার যেটা লাগবে আপনার তখন সেটা ইউজ করবেন। আমার বাসায় 3টাই খোলা থাকে, যখন যেটা প্রয়োজন হয় আমি সেটা ইউজ করি। আসলে এট এ টাইম তো 3টা আমরা ইউজ করি না, ওনার প্রশ্নটা সেই জায়গায় ছিল, তাই না, যে একসাথে করবে কিভাবে। আপনার যখন নিম বাথিং বারের প্রয়োজন হবে দিবেন, বা কাউকে দিতে যাচ্ছেন, ওরকম কিছু না, ওরকম কিছু না। এখানে যে একটা না ইউজ করে কোনো রেজাল্ট, আপনি মনে করেন যে স্কিনে কোনো রকম আছে, ফাঙ্গাল ইনফেকশন আছে, ব্রণ আছে, ব্রণের জন্য আমি আসলে এটাকে প্রেফার করছি। তাহলে এটাকে আপনি ব্রণের জন্য, ব্রণ কিওরের জন্য ইউজ করবেন, তখন ওটা ইউজ কন্টিনিউ করবেন যতক্ষণ না পর্যন্ত শেষ হচ্ছে। আর তারপরে সাথে যদি আপনি এটা থাকে, ক্ষতি তো করছে না,
এটাও ভালো, হ্যাঁ, বা ওইটা থাকলে ওইটাও ব্যবহার করতে পারবেন, প্রবলেম নাই। তো ব্রণ থাকলে আমি বলবো যদি সাবানটা কার্যকরী না হয় অ্যালোভেরা ক্লিনজিং জেলটা ইউজ করবেন। অনেকের সাবান দিয়ে ভালো চলে যায়, অনেকের এটা হচ্ছে অর্গানিক বডি, কোনটা কখন কার কোনটা স্যুট করবে এটার একটা ব্যাপার আছে। সো যদি দেখি যে আমার এটাতে হচ্ছে না তখন আমি ওটা নেব। আমরা এটা গেল। আরেকটা স্কিন কেয়ার, আমি আরেকটা প্রোডাক্ট নিয়ে কথা বলি। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার কথা কি ভালো লাগছে? কোনো ইনফরমেশন আসছে? হ্যাঁ, আপনারা প্রোডাক্ট ইউজ করবেন, এই ইনফরমেশন গুলো কিন্তু ডিজিটালাইজ ভাবে আমরা দিব, তাহলে কি হবে? প্রচার হবে, প্রচারের প্রসার, তাই না? আর আমরা কি বলি, কি জীবন সাজাতে প্রসাধনী, তাই না? আর জীবন বাঁচাতে, জীবন বাঁচাতে হচ্ছে আমাদের প্রিভেনশন লাগবে, যেটা আমি বলেছি মাশরুম খেতে হবে আমাদেরকে, ফুড সাপ্লিমেন্ট। আমাদের সাথে এই যে আরেকটা নিমের ফেস ওয়াশ আছে, এটাতে নিম আছে, আর এটা ফ্রেগ্রেন্সটা খুব সুন্দর, ছোট ছোট বিটসও আছে। আপনার মুখের যে পোর্স গুলোর ভিতরে যদি কোনো রকম ব্লকেজ থাকে সেগুলো ক্লিন করবে, এটা খুব চমৎকার। আর এটা ব্রণের জন্য ভালো। আর এখানে আমাদের দুইটা স্ক্রাব আছে, একটা হচ্ছে পাপায়া স্ক্রাব আর একটা হচ্ছে অ্যাপ্রিকট স্ক্রাব। অ্যাপ্রিকটটা আপনার নর্মালি যে নর্মাল স্কিন, তারপরে যেগুলো ড্রাই স্কিন আছে তাদের জন্য আপনারা অ্যাপ্রিকটটা দিতে পারেন, সাদাটা। অ্যাপ্রিকটের মধ্যে নর্মালি আপনার যে হলুদের টার্মারিক আছে, তারপরে হলুদের যে কাজগুলো উপকারিতা সেইটা আপনারা পাবেন। এবং অ্যাপ্রিকটের বীজ যেটা আছে, সিডসের গুঁড়া আছে, সাথে এটার ক্যারামেল তৈরি করে দেওয়া আছে, যে কারণে আমাদের স্কিনটাকে কি করে, যে ভিতরে যে লোমকূপের ভিতরে যে ময়লাগুলো জমে থাকে, ওয়েল থাকে, ব্লকেজ থাকে, এগুলো দূর হয়। কারণ এর ভিতরে যে বিটস গুলো আছে সেগুলো আমার ডেড স্কিন গুলো কিন্তু রিমুভ করে। এবং এইটা নর্মালি ওয়েল স্কিনের জন্য, যাদের ওয়েল স্কিন আছে, বিশেষ করে যারা এইজেড হয়ে গেছে তাদের জন্য কিন্তু এটা খুব ভালো, যেহেতু এটা ড্রাই স্কিনের জন্য। আমরা কিন্তু এখন আমরা কি কথা বলছিলাম, আমাদের স্ক্রাব কিন্তু আমরা ডেইলি ইউজ করব না, কারণ আমার ডেড সেল রেগুলার তৈরি হচ্ছে, কিন্তু আমি ডেড সেল রেগুলার রিমুভ করব না। ডেড সেল গুলো কিন্তু আমি 2-1 দিন পরে পরে আমি রিমুভ করব। তো এই প্রোডাক্ট গুলো কখন ইউজ করবেন? আপনি ক্লিনজিং দিয়ে পরিষ্কার করবেন ফেসটাকে, দেন এই স্ক্রাব দিয়ে আপনি ফেসটাকে ম্যাসেজ করবেন, রাউন্ড ওয়াইজ ম্যাসেজ করবেন কিছু সময়, খুব হালকা হাতে, খুব জোরে জোরে ঘষে না। আমার ডেড সেল ঘষা খুব জোরে জোরে ঘষে করতে হয় না, রিমুভ করার দরকার হয় না, কারণ আমি কি ডেড সেল দেখতে পারি, বোঝা যায় আলাদা করে। আমি কেটে গেলে কি হয়, এখানে একটা আলাদা চামড়া পড়ে না, সেটা মোটা একটা পড়ে, সেটা আমি টাইনে তুললাম, কিন্তু আমার ডেড সেল তো ভাবে তোলা যায় না। তো আমাকে ডেড সেল জোরে হালকা হাতে কিন্তু আমি এটা রাব করবো, এবং রাব করার পর 2-3 মিনিট রাব করলে এনাফ। এবং 2-1 দিন, সপ্তাহে 2-1 দিন ব্যবহার করলে আমি মনে করি যথেষ্ট। এবং তারপরে আপনি ময়শ্চারাইজার ইউজ করবেন। আর একটা ভালো বিষয় যে আমাদের এখানে আরো অনেক ধরনের প্রোডাক্ট আসছে সামনে। আমাদেরকে কিছু কিছু প্রোডাক্ট, মানে আমাদের যে ডিমান্ড আছে যে প্রোডাক্ট গুলো, যেমন শ্যাম্পু আমাদের ডিমান্ড আছে, আমাদের ফেস প্যাক, হেয়ার প্যাক, এগুলো একটা ডিমান্ড আছে। মোটামুটি অনেকেই বলে যে আমাদের জন্য থাকে, আমাদের এগুলো খুব দ্রুতই চলে আসবে। আরো অনেক প্রোডাক্ট আমাদের সাথে আসতেছে, এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট। আর এই প্রোডাক্ট গুলো যাতে আমরা ভালো কাজ করতে পারি সেই জন্য কিন্তু আমাদের নিজেদেরকে তৈরি করতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ প্রোডাক্ট হচ্ছে হেয়ার অয়েল, তেল, অনেক ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট। এটার ভিতরে 8 ধরনের তেল আছে, নারকেল তেল 8 ধরনের তেল সহ 8 ধরনের তেল আছে, এবং 8 ধরনের তেল সহ 27টা উপাদান আছে এর ভিতরে। 27টা উপাদান পুরোটাই কিন্তু আপনার হার্বস, পুরোটাই হার্বস। এর ভিতরে আমার যতটুকু মনে পড়ে, যেমন এখানে কামরাঙা আছে, আপনারা কেউ কামরাঙা ইউজ করেছেন কিনা জানি না, যেটা চুলের পরিষ্কার করা এবং চুল পড়া রোধে খুব ভালো কাজ করে। আদার রস আছে, কালিজিরা আছে, তারপর আপনার ব্রাহ্মী আছে, লেভেন্ডার আছে, রোজমেরি আছে, এর ভিতরে নিম তেল আছে, তারপর আরো কি কি যেন আছে, সব মনে করতে পারছে, 27টা উপাদান তো। ও হ্যাঁ, কারি পাতা আছে, মেথি আছে, সজনা আছে, থানকুনি পাতা, মেহেদি পাতা, এরকম অনেক 27 রকম উপাদান কিন্তু এখানে আছে। এখানে কিন্তু কোনো কেমিক্যাল নাই, সবচেয়ে বড় কথা। হ্যাঁ, আমলা অফকোর্স আছে, আমলাটা খুবই উপকারী চুলের জন্য, চুল কালো করার জন্য উপকারী। আমি যেটা ফিল করেছি, এটা চুলের মধ্যে ময়লাটা আটকে রাখে না,
চুলের ভিতরে ময়লা আটকে রাখে না, এবং চুলে জট পাকায় না, এবং উকুন কারো যদি থেকে থাকে এটা লাগাতে পারেন, খুশকি থেকে থাকলে লাগাতে পারেন, কারো চুল পড়ে যাচ্ছে মনে হচ্ছে তখন আপনারা লাগাতে পারেন। লাগাই হেয়ার প্যাক, হেয়ার যে ট্রিটমেন্ট আছে সেই হেয়ার ট্রিটমেন্ট কিন্তু করতে পারেন। হেয়ার ট্রিটমেন্ট করতে গেলে কি করতে হবে, তেলটা কিন্তু আমার পুরো হেয়ারে দেওয়ার দরকার নেই, আমি শুধু গোড়ায় লাগাবো, তা আবার স্কাল্পে লাগাবো। স্কাল্পে লাগানোর পর আমার হেয়ার ট্রিটমেন্ট প্রতিদিন না লাগানো, সপ্তাহে একবার হলেও হবে। হেয়ার ট্রিটমেন্টের ক্ষেত্রে টাওয়াল একটা গরম করে আমরা যদি পারি সময় থাকে আমরা মাথায় পেঁচিয়ে রাখবো, এবং এটা 2-1 বার রেখে আবার চেঞ্জ করে 2বার বা 3বার করলে কিন্তু একটা আমার ভেতর থেকে যে লোমকূপ গুলো মাথার কিন্তু যে ব্লাড সার্কুলেশন যদি ভালো থাকে তাহলে কিন্তু চুলের গোড়াও ভালো থাকে। ব্লাড সার্কুলেশন যখন তৈরি হবে তখন আপনার এই তেলগুলো সেখানে যাবে, কাজ করবে। তা আমাদের সাথে আরেকটা প্রোডাক্ট আছে, এই অনেক প্রোডাক্ট, আসলে কয়টা কথা বলবো কারণ আমাকে বলা হচ্ছে শর্ট করার জন্য। আমাদের ঋষিগানো চা পাতা, চা খাই না আসলে খুব কমই আছে, তাই না? এখন বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে না, আমি বলবো প্রতিটা অফিস পাড়ায়ও কিন্তু আছে চা। আমি যদি কোনো অফিসে যাই কখনো যদি এই 1 কাপ চাও না খাওয়াই তাহলে কিন্তু আমার ভালো লাগে না। ভালো লাগে, আমরা বলি না 1 কাপ চাও খাওয়ালো না, রং চা হলেও তো হয়, তাই না? হ্যাঁ, তো মানে কি এটা আতিথেয়তার জন্য কিন্তু এটা একটা সবচেয়ে প্রথমে থাকে আতিথেয়তায়। এবং এইটার মধ্যে যেহেতু আমার মাশরুম, আপনার ছবি দেখতে পাচ্ছেন মাশরুম আছে, এখানে কিন্তু মাশরুমও আছে, তার মানে অন্যান্য যেহেতু চা পাতা আমাদের চারপাশে আছে তার থেকে কিন্তু এটা আলাদা। এটার ভিতরে গ্যানোডার্মা মাশরুম আছে, কিং অফ হার্বস আছে, এবং এই কিং অফ হার্বস থাকার কারণে আপনারা যখন যদি এটার গুণাগুণটা পেতে চান তাহলে এটাকে ওভাবে জাল দিবেন না, গরম পানি ফুটাবেন, ফুটে আপনার যতটুকু পরিমাণ, রং চা খুব অল্প পরিমাণে লাগে, এবং এটা রং চা খাওয়াটাই ভালো, কারণ চায় দুধ চা আমাদের মোটেই উপকারী না। আমরা অনেকেই দুধ চা পছন্দ করি, যে আপনারা হয়তো জানেন যে দুধ ভালো জিনিস, চা ভালো জিনিস, বা দুধ চা কিন্তু ভালো না। তার মানে আমরা এটা অ্যাভয়েড করবো। যদি আমরা আমাদেরকে ভালোবাসি তাহলে মন্দ সব জিনিসই আমাদেরকে সরাতে হবে এবং কমাতে হবে। এবং এটা যদি আমরা এনার্জি ড্রিঙ্ক হিসেবে আমাদের বাচ্চাদেরকেও দিব। এনার্জি ড্রিঙ্ক বানাতে চাইলে কিভাবে করবেন, এটার মধ্যে মাশরুম আছে, মাশরুমের কার্যকারিতা আপনার বাচ্চার যেন হয়, বাচ্চাও যেন পায়, সেই জন্য আমরাও কিন্তু এটা নিতে পারি। আমাদের পানির বোতলে একটুখানি করে এটা মিক্সড করে নিলেই হবে। যেমন এটা কেমন করে মিক্সড করব, আমরা গরম পানি করব, গরম পানির মধ্যে 1 চামচ যদি চা পাতা দিয়ে রাখি, গরম পানি ফুটানোর পর চা পাতা দিয়ে চুলা অফ করে দিয়ে ঢেকে দিব। ঢেকে দিলে এটা পোর হয়ে যাবে না, তলানিতে চলে আসলে ওই পানিটা ছেঁকে নিয়ে আপনি আপনার যে কোনো পানিতে বা আপনার বাচ্চার ওয়াটার বোতলে কিন্তু পানির সাথে মিক্স করে দিলে এটা একটা এনার্জি ড্রিঙ্ক হিসাবে হবে। সারাদিন যাই করুক না কেন, খেলাধুলা করবে কিন্তু তার এনার্জি ফুরাবে না। তার মানে এটার উপকারিতা কিন্তু আপনারা এইভাবে নিতে পারেন, কিন্তু জাল দিলে এটা কমে যাবে। সাথে আমরা আরো একটু টেস্টি খাবার যদি চাই, আমরা খুব আসলে মশলা মিস করছিলাম, সেই জন্য আমাদের কিন্তু মশলা টি চলে আসছে। এখানে চা পাতা আছে, জয়ত্রী, জয়ফল আছে, দারচিনি, এলাচি 2 রকমের আছে, সবুজ এলাচি, বড় কালো এলাচি, সব এগুলো মিক্স করা আছে। তো আপনারা এটাও টেস্ট করতে পারেন, এগুলো সবকিছু মিক্স করা আছে, সেটা চায়ের মতো করে দিলে চায়ের ফ্লেভার এবং মশলা চায়ের যে উপকারিতা সেগুলো এখানে আছে। আপাতত আমার কাছে এখানে যে প্রোডাক্ট গুলো নিয়ে কথা আমার বলা শেষ। এখন ছোট্ট করে একটু বলি, কফি প্রিয় যারা আছে, কফি প্রেমী, আমি কিন্তু কফি খুব পছন্দ করি চায়ের চেয়ে। তা আমার কফি খুব পছন্দ, কফির ভিতরে যদি মাশরুম থাকে তাহলে এই কফি খেতে কোনো অসুবিধা নাই। কফি কিন্তু আমাদের শরীরকে ডিহাইড্রেট করে। আমরা যে কফি খাই এগুলো আমাদের ক্যাফেন আছে, আমাদের ঘুমের এটা টেন্ডেন্সি, যেটা ঘুমটা কেন হয়, ঘুমোতে একটা হরমোন নিঃসরণ হয়। খেয়াল করবেন যে আপনার বডি, আপনি যখন প্রতিদিন যে সময় ঘুমান ঠিক ওই সময় তার ঘুমটা চলে আসে, আপনি না চাইলেও চলে আসে। এবং যখন ঘুমটা আপনার রেগুলার যদি একটা সময় আপনার ঘুম ভাঙে তখন কি হয়, ওই সময় আপনার ঘুমটা ভেঙে যায়। তার মানে আপনার বডির যে একটা সাধারণ স্বাভাবিক প্রক্রিয়া সেটা যদি আপনি কোনো খাবারের খেয়ে ব্যাহত করেন তাহলে কিন্তু ক্ষতিকর। তো ডিএক্সএন এর যে এই প্রোডাক্ট গুলো আছে, কফি গুলো, এগুলো খাবেন। অনেক রকমের কফি আছে, ভিটা কফি, ব্লু কফি, এটা জি মোকা কফি, এটার ভিতরে কোকা আছে, আর আপনারা মাশরুম দেখতে পাচ্ছেন, কফি বিনস আছে এবং অরিজিনাল কফি বিনস আছে, ভিটা কফি আছে। কারো ব্যথা হলে গায়ে আপনারা সেটা ব্যবহার করবেন। আমাদের ব্ল্যাক কফি, যে লিংজি কফি আমাদের প্রোডাকশনে তৈরি হচ্ছে, খুব তাড়াতাড়ি আমরা ব্ল্যাক কফি ইউনিয়ন পেয়ে যাচ্ছি আমাদের বাংলাদেশের অফিসে। তো সেইখানে ওই কফিটা দুর্দান্ত কফি। আপনার যদি শরীর স্বাস্থ্য ঠিক রাখতে চান, ফিট থাকতে চান, ওই ব্ল্যাক কফিটা খাবেন। আপনার ভাইরাল ফ্লু ফিভার যেগুলো আছে ঘরের মধ্যে হয় সেগুলো আসবে না, গ্যাস্ট্রিকের প্রবলেম থাকবে না, আপনার ব্লাড প্রেশার নর্মালে থাকবে, কোলেস্টেরল নর্মালে থাকবে। এত কিছু আপনি যখন একটা কফির ভিতরে পেয়ে যাবেন, সেই কফিটা কেন খাবেন না? বুঝতে পারছেন? ওই কফিটা শেষে ছোট ছোট করে আকারে পাওয়া থাকে, আপনি সাথে নিয়ে রাখবেন। এবং একটা ছোট ক্যাফে কফিতে কিন্তু কয়েক কাপ হয়,
আপনি খাবারের আগে পরে খাবেন, আপনার খাবারের যে হজম প্রক্রিয়া এটা খুবই চমৎকার থাকবে এবং আপনার স্বাস্থ্য ভালো থাকবে, এমন ব্যালেন্স একটা ইয়ে থাকবে। এমন না যে আপনি রোগা হয়ে যাবেন, ব্যালেন্স একটা স্বাস্থ্য থাকবে, আপনার বডি থাকবে। সাথে আপনার ডায়াবেটিস যদি সুগার লেভেল থাকে সেই সুগার লেভেল কন্ট্রোলে থাকবে। আমাদের আরো অনেক ধরনের প্রোডাক্ট আছে এখানে, আপনারা দেখবেন আছে আমাদের অ্যালোভেরা সিরিজ আছে, বডি লোশন আছে, টোনার আছে, তারপরে আমাদের রাতে ব্যবহার করার জন্য নিউট্রিকেয়ার ক্রিম আছে, যেগুলো দুর্দান্ত এবং যারা ইউজ করেছেন অলরেডি আমি মনে করি আপনারা সে সম্পর্কে নিজেরাও জানেন। তো আজকে আমি আর এর চেয়ে বেশি বাড়াবো না। আমাদের আরো নেক্সট স্পিকাররা আছেন, আপনাদের সম্পর্কে বিজনেস সম্পর্কে আপনাদেরকে বলবে। আমরা প্রোডাক্ট ইউজ করব, সাথে ইনকাম করব। এটা একটা দুর্দান্ত সিস্টেম। প্রোডাক্ট আমরা সারা জীবন এখানে না করলেও অন্য জায়গায় হলেও করব, কিন্তু ইনকাম ডিএক্সএন থেকে। ধন্যবাদ সবাইকে আবারও। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন। অসংখ্য ধন্যবাদ ইসরা জাহান আপুকে। প্রোডাক্ট সম্পর্কে প্রোডাক্ট নিয়ে আমাদের সামনে অনেক কথা বলেছেন। অ্যাকচুয়ালি বিজনেস করার জন্য প্রোডাক্ট খুব গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আপনি যেই পণ্যগুলো নিয়ে কাজ করবেন এই প্রোডাক্ট গুলো সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে তাহলে আপনি কনজিউমারের সাথে এই ব্যাপারে কথা বলতে পারবেন না। আর আমরা আসলে যদি